সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময় প্রাকৃতিক সম্পদের মধ্যে একটি হলো অ্যামাজন বন। এটাকে শুধু একটি বন বললে ভুল হবে। এটি রীতিমতো একটি জীবন্ত জগৎ, যেখানে হাজার হাজার প্রজাতির প্রাণী, উদ্ভিদ, এমনকি অনেক আদিবাসী জাতিগোষ্ঠীও যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে। প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত অ্যামাজন এতটাই বড় যে এটি সমগ্র ভারতের তুলনায় 1.5 গুণ বড়, আর এটি আমাদের বাংলাদেশের তুলনায় প্রায় 38 গুণ বড়। তবে অ্যামাজন জঙ্গল শুধু তার সীমানার আকারে বা জীববৈচিত্র্যেই বড় নয়, এটি আমাদের পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জঙ্গলকেই বলা হয় পৃথিবীর ফুসফুস। এই জঙ্গলের গাছপালা বিপুল পরিমাণ অক্সিজেন তৈরি করে এবং একই সাথে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পৃথিবীর পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। অথচ প্রতিনিয়তই হারিয়ে যাচ্ছে অ্যামাজনের একটি বিরাট অংশ। গড়ে প্রতিদিন প্রায় 100টি ফুটবল মাঠের সমান বনভূমি ধ্বংস করা হচ্ছে। রহস্যময় অ্যামাজন জঙ্গলের জানা অজানা সবকিছু নিয়ে আমাদের আজকের পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার এক বিশাল অংশ জুড়ে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এই জঙ্গল মূলত দক্ষিণ আমেরিকার 9টি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এই জঙ্গলের সবচেয়ে বড় অংশটি রয়েছে ব্রাজিলে। অনেকেই শুধু ব্রাজিলকে অ্যামাজনের একমাত্র অবস্থান বলে মনে করতে পারেন, কিন্তু এটি পুরোপুরি সঠিক নয়। যদিও অ্যামাজনের একটি বিশাল অংশ, প্রায় 60% ব্রাজিলে অবস্থিত, তারপরও ব্রাজিল ছাড়াও পেরু, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা সহ মোট 9টি দেশে ছড়িয়ে আছে পৃথিবীর সবচাইতে বৃহৎ এই বনভূমি। প্রতিটি দেশের অংশে রয়েছে আলাদা আলাদা পরিবেশ, প্রাণীবৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠী। জেনে অবাক হবেন, এই জঙ্গল এতটাই বিশাল যে এটি একাই পৃথিবীর 55 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জায়গা দখল করে আছে। আর অ্যামাজন নদীর অববাহিকার মোট আয়তন 70 লক্ষ বর্গ কিলোমিটার, যা কিনা গোটা ইউরোপ মহাদেশের প্রায় 70%। আপনি জেনে অবাক হবেন যে অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% একাই সরবরাহ করে। অ্যামাজন বিশাল পরিমাণ কার্বন শোষণ করে পৃথিবীর বায়ুমণ্ডলের গরম ভাব কমাতেও সাহায্য করে। তাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অ্যামাজনকে আপনি একটি প্রাকৃতিক রক্ষা কবচ বলতেই পারেন। এই জঙ্গল দক্ষিণ আমেরিকার বৃষ্টিপাত, তাপমাত্রা ও মৌসুমি পরিবর্তনের ওপর বিশাল একটা প্রভাব ফেলে। যদি কোনো কারণে অ্যামাজন ধ্বংস হয়ে যায়, তবে শুধু এই অঞ্চলটিই কেবল নয়, পুরো পৃথিবীতেই এর প্রভাব ভালো মতো টের পাওয়া যাবে। বর্তমান বিশ্বের অনেক আধুনিক ঔষধের উৎস হচ্ছে অ্যামাজনের অফুরন্ত গাছপালার ভাণ্ডার। এখনও অনেক প্রজাতির গাছ রয়েছে যেগুলোর ঔষধি গুণ সম্পর্কে বিজ্ঞানীরা পুরোপুরি জানেনই না। অ্যামাজন রেইন ফরেস্টের প্রাণকেন্দ্র হল অ্যামাজন নদী, পৃথিবীর সবচেয়ে বিশাল জলরাশি ও জীবনের উৎস। পেরু থেকে উৎপত্তি হয়ে এটি ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, বলিভিয়া ও গায়ানা সহ মোট 7 দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে। এটি নীল নদের পর পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, কিন্তু পানি প্রবাহের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদী এটি। নদীটির দৈর্ঘ্য প্রায় 6992 কিলোমিটার এবং এটি প্রতি সেকেন্ডে প্রায় 2 লক্ষ ঘনলিটার পানি সমুদ্রে ফেলতে পারে, যা পৃথিবীর অন্য যে কোনো নদীর তুলনায় বহুগুণ বেশি। এটি বিশ্বের মোট নদীর পানির প্রায় 20% একাই সরবরাহ করে। বর্ষাকালে নদীর প্রস্থ কোথাও কোথাও 50 কিলোমিটার পর্যন্ত বেড়ে যায়। অ্যামাজন নদী শুধু বিশাল নয়, এটি একটি জীবন্ত জগৎ, যেখানে অগণিত প্রাণীর বাস। অ্যামাজন নদীর সবচেয়ে বিখ্যাত বাসিন্দা হল অ্যামাজন রিভার ডলফিন। এখানে পাওয়া যায় ভয়ঙ্কর দাঁতের জন্য কুখ্যাত ছোট মাছ পিরানহা। পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির মাছগুলোর একটি অ্যারাপাইমার বসবাস এই অ্যামাজন নদী, যেটি প্রায় 10 ফুট পর্যন্ত লম্বা হয়। এছাড়াও ইলেকট্রিক ইল, ম্যানিটি সহ 5000-এর বেশি মিঠা পানির মাছের প্রজাতি রয়েছে। অ্যামাজনের 1000-এরও বেশি উপনদী আছে, যা পুরো বনজীবনকে সংযুক্ত রেখেছে। অ্যামাজন নদী এই রেইন ফরেস্টকে জীবন্ত রাখে। পাশাপাশি এটি স্থানীয় আদিবাসী গোষ্ঠীর খাদ্য, পানি ও পরিবহনের মূল উৎস। এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে, বিশেষ করে কার্বন চক্র ও বৃষ্টিপাতের ভারসাম্যে। অ্যামাজন জঙ্গল শুধু বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্টই নয়, এটি একটি জীবন্ত ইকোসিস্টেম।
যেখানে পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় প্রাণী জগতের দেখা মেলে। জঙ্গলটিতে রয়েছে প্রায় 40,000 প্রজাতির গাছ, 1300 এর অধিক প্রজাতির পাখি, 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 338 প্রজাতির সরীসৃপ ও 3000-এরও বেশি প্রজাতির মাছ। এছাড়াও প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন প্রজাতি। অ্যামাজন এমন এক জগৎ যেখানে প্রতিটি গাছ, পোকা বা প্রাণী একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি এমন এক আশ্চর্য রাজ্য যেখানে পৃথিবীর সবচেয়ে বিরল ও অনন্য প্রাণী, গাছ ও পাখি বাস করে, যাদের অনেককেই পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এখানকার প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রাণী হল জাগুয়ার, অ্যামাজন রিভার ডলফিন, গ্রিন অ্যানাকোন্ডা, গোল্ডেন লায়ন টামারিন, পয়জন ডট ফ্রগ ও অ্যামাজন জায়ান্ট রিভার টার্টল। অ্যামাজনে রয়েছে 390 বিলিয়ন বা 39,000 কোটি গাছ। রয়েছে অসংখ্য বিরল ও গুরুত্বপূর্ণ গাছপালা। এদের মধ্যে ব্রাজিল নাট ট্রি, রাবার ট্রি, কাপক ট্রি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে অসংখ্য মাছ, পাখি ও পোকামাকড়। পৃথিবীর মোট পোকামাকড়ের প্রায় 10 ভাগের 1 ভাগ রয়েছে এই অ্যামাজনে। অ্যামাজন রেইন ফরেস্ট শুধু গাছপালা বা প্রাণীর জগৎ নয়, এটি হাজার বছরের মানব সভ্যতারও একটি জীবন্ত জাদুঘর, যেখানে বাস করে শত শত আদিম উপজাতি। ধারণা করা হয় অ্যামাজন অঞ্চলে প্রায় 400 থেকে 500টি ভিন্ন উপজাতি বা গোষ্ঠী বাস করে। এদের মোট জনসংখ্যা আনুমানিক 30 থেকে 35 লাখ। এদের অনেকেই এখনও বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগবিহীন অবস্থায় আছে। এমন উপজাতির সংখ্যা প্রায় 100টিরও বেশি। এসব উপজাতিদের বেশিরভাগই ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও ভেনেজুয়েলার গভীর বনাঞ্চলে ছড়িয়ে আছে। তারা শিকার, মাছ ধরা, ফল সংগ্রহ এবং কৃষিকাজ করে জীবনযাপন করে থাকে। এখন চলুন অ্যামাজন রেইন ফরেস্টে বসবাস করে এমন কিছু উপজাতিদের সম্পর্কে জেনে নেওয়া যাক। ব্রাজিল ও ভেনেজুয়েলার সীমান্তে বসবাস করে এমন এক উপজাতি হচ্ছে ইয়ানোমামি। এদের সংখ্যা প্রায় 38,000। এরা শিকার ও ফল সংগ্রহ করে বেঁচে থাকে। ইয়ানোমামিদের গোলাকার ও উন্মুক্ত ঘরবাড়ি সাবনো নামে পরিচিত। ব্রাজিলের দক্ষিণ অ্যামাজনে বাস করা আরেকটি উপজাতি হল কায়াপো। এরা শরীরে বিভিন্ন রঙের দাগ ও পালকের অলঙ্কার পরে, যা তাদের পরিচয়ের অংশ। কায়াপোরা তাদের নদী ও বনকে জীবন্ত আত্মা মনে করে। অ্যামাজনের বৃহত্তম উপজাতিগুলোর একটি টিকুনা। এদের সংখ্যা প্রায় 50,000। টিকুনারা মাছ ধরা ও কারুশিল্পে বিশেষভাবে পারদর্শী। এরা টিকুনা নামে একটি স্বতন্ত্র ভাষায় কথা বলে, যা এখনও সংরক্ষিত আছে। এছাড়াও হুয়ারানি, আওয়াসহ অনেক উপজাতিদের সম্পর্কে জানা যায়, যারা হাজার বছর ধরে বসবাস করছে সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক গহীন জঙ্গলে। আবার এমনও অনেক উপজাতি আছে যাদের সম্পর্কে এখনও জানা সম্ভব হয়নি, কারণ বিশেষজ্ঞদের মতে অ্যামাজন জঙ্গলের প্রায় 20%-এর বেশি অংশে আজও কোনো মানুষ পা রাখেনি। কিছু কিছু জায়গাতে অনেক আধুনিক প্রযুক্তিও কাজ করে না। জিপিএস সংকেত হারিয়ে যাওয়া, কম্পাস ঠিকমতো কাজ না করা সহ আরও অনেক অমীমাংসিত রহস্যের হদিস আমরা আজও পাইনি। সত্যি বলতে অ্যামাজন রহস্য যেন একটি প্রাকৃতিক থ্রিলার, যেখানে প্রতিটি পদে পদে লুকিয়ে আছে অজানা ইতিহাস, যেন প্রতিটি গাছের পাতায় পাতায় লুকানো ভিন্ন, অজানা ও অমীমাংসিত রহস্য। অ্যামাজনের গভীর অরণ্যে শুধু প্রাণী বা উপজাতিই নয়, লুকিয়ে আছে হারিয়ে যাওয়া এক বা একাধিক প্রাচীন সভ্যতার রহস্য, যেগুলোর অস্তিত্ব নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে গবেষণা, কল্পনা ও বিতর্ক। দীর্ঘদিন ধরে ইউরোপীয় অভিযাত্রীরা মনে করত অ্যামাজন একটি সবুজ মরুভূমি, যেখানে বড় কোনো সভ্যতা টিকে থাকতে পারেনি। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক প্রমাণে দেখা যাচ্ছে এই বিশাল বনের নিচে হয়তো একসময় অজস্র শহর, রাস্তা, কৃষিক্ষেত্র ও সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, যেগুলো পরে প্রকৃতির কোলে হারিয়ে গেছে। 1925 সালে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট দাবি করেন তিনি অ্যামাজনের গভীরে এক প্রাচীন উন্নত শহরের অস্তিত্বের ইঙ্গিত পেয়েছেন। তিনি এটিকে নাম দেন সিটি অব জেড। এটি এমন এক নগরী যা সোনার শহর এলডোরাডোর মতোই রহস্যময়। ফসেট সেই শহরের সন্ধানে পাড়ি জমান, কিন্তু তিনি নিজেই আর কখনো ফিরে আসেননি। গত 2 দশকে বিজ্ঞানীরা স্যাটেলাইট ইমেজিং ও লিডার প্রযুক্তি ব্যবহার করে অবিশ্বাস্য কিছু আবিষ্কার করেছেন।
বলিভিয়া ও ব্রাজিলের অ্যামাজন অংশে শত শত বৃত্তাকার ও আয়তাকার কাঠামো পাওয়া গেছে। এগুলো কোনো প্রাকৃতিক গঠন নয়, বরং প্রাচীন নগর পরিকল্পনার নিদর্শন। এছাড়া টেরাপ্রেটা নামে এক ধরনের কালো উর্বর মাটি পাওয়া গেছে, যা মানুষের তৈরি বলে ধারণা করা হয়। এটি প্রমাণ করে অ্যামাজনের মানুষ প্রায় 2000 বছর আগেও বিজ্ঞানসম্মত কৃষি চর্চা করত। গবেষকরা বনাঞ্চলের ভেতরে সোজাসুজি রাস্তা, খাল ও বাঁধের নিদর্শন আবিষ্কার করেছেন, যা শহরগুলোর মধ্যে সংযোগ রাখত। এই নেটওয়ার্ক এতটাই সুসংগঠিত যে ধারণা করা হয় এখানে লাখ লাখ মানুষ বসবাস করত। এই সভ্যতাগুলোর মানুষ সম্ভবত আজকের ইয়ানোমামি, টিকুনা বা কায়াপো উপজাতির পূর্বপুরুষ। বিজ্ঞানীরা মনে করেন অ্যামাজনের এই প্রাচীন সভ্যতাগুলো ইউরোপীয় উপনিবেশ স্থাপন, রোগ, বন পুনরুদ্ধার, পরিবেশগত পরিবর্তনের মতো বিভিন্ন কারণে বিলীন হয়ে গেছে। অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলোর একটি, কিন্তু পরিতাপের বিষয় যে অ্যামাজন আজ ভয়াবহ হুমকির মুখে, অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। আমরা এটাকে পৃথিবীর ফুসফুস নাম দিয়েছি, কিন্তু বাস্তবে আমরাই নিজের হাতে সেটাকে ক্রমান্বয়ে ধ্বংস করে ফেলছি। গত কয়েক দশকে বন উজাড় রীতিমতো ভয়াবহ এক রূপ নিয়েছে। শুধু 2023 সালেই অ্যামাজন জঙ্গল থেকে প্রায় 9000 বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস করা হয়েছে। এই ধ্বংসের প্রক্রিয়ায় প্রাণ হারাচ্ছে হাজারো প্রাণী, প্রতিদিন ধ্বংস হচ্ছে হাজারো বিচিত্র উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। বিশেষজ্ঞদের মতে যদি এই ধ্বংস প্রতিনিয়তই চলতে থাকে তাহলে খুব শিগগিরই অ্যামাজন জঙ্গল টিপিং পয়েন্টে পৌঁছে যাবে, অর্থাৎ এমন এক অবস্থায় যেখান থেকে এটি আর কখনোই আগের অবস্থায় ফিরতে পারবে না। তখন এটা ধীরে ধীরে রূপান্তরিত হয়ে যাবে শুকনো ঘাসের মাঠে। আজ যখন আমরা পৃথিবীকে দিনকে দিন আরও উত্তপ্ত হতে দেখছি, প্রাকৃতিক দুর্যোগ বাড়তে দেখছি, তখন আমাদের আবার চোখ ফেরানো উচিত অ্যামাজন জঙ্গলের দিকে। এই জঙ্গল শুধু একটি বনভূমিই নয়, এটি পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষাকারী একাই একটি জটিল ইকোসিস্টেম। আমরা যদি এখনই সচেতন না হই তাহলে একদিন হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শুধু বইয়ে বা কম্পিউটার স্ক্রিনে অ্যামাজন জঙ্গলের ছবি দেখেই সন্তুষ্ট থাকতে হবে। তারা কখনো অনুভব করতে পারবে না সেই রহস্য ঘেরা সবুজ, সেই অক্সিজেন ভরা নিঃশ্বাস, সেই বন্য প্রকৃতির ডাক যা একসময় অ্যামাজনকে জীবিত করে রাখত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। রহস্যময় অ্যামাজন জঙ্গল সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।